আচার দন বসিস বেড়া গেটের সামনে। কিরে তুই বেড়া এরেছি তোর আচার দন বানানোর লিগা তুই এনতে যাবি নাকি তোর সবকিছু ধরে ফেলাই সরেন দেখকালে দিমু আমার দোয়ান স্যার এত কি বুঝেন একটা কানের নিচে দেন বাজুক। কফির টাকা দিতে হইবে, কফির টাকাই দিয়ে দেই। এই লও কফির টাকা। হচ্ছে 50 টাকা নোট পড়লো, পড়তে থাক। আবার ভালো রাগ উঠলে তোরে আম না পিছিয়ে দিয়ে দিম দুটো বাড়ি। ঠিক আছে কার জন্য আমি কি করতে গেলাম? ভাই আপনি আমার লগে যেরকম ব্যবহার করতেছেন না আপনি কিন্তু থাবড়া খাওয়ার কাম করতেছেন। কিরে তুই আমার থাপড়াবি? কি ভাই ওই যে আমার কামসা ধরে এলো। তুই কার গায়ে হাত দিছস? তুই কার গায়ে হাত দিছস মান্দার পুত? ওই ওই কিরে ওই ওই বেড়া কিরে আচার দন বসিস বেড়া গেটের সামনে। কিরে তুই বেড়া এনে শশা মশা আচার মাচার লয়ে বসিস এই জায়গায় আমার হুকুম লয়ে বসিস বেড়া গেটের সামনে এগুলো করতেছস। ওঠ বেড়া এনতে সর। আরে ভাই আপনি এমন করতেছেন কি লেগা? আমি দোকান বইছি, আপনার সমস্যা কি? আমি কি আপনার বাড়ির ভিতরে যাই দোকান বইছি? আমি রাস্তায় দোকান বইছি। রাস্তা সরকারি জিনিস সবাই বইতে পারে। ডায়লগ দিয়ে না সয় না আনতে। ওই বেটা তুই আবার ফাপড়লস কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি এই যে গার্ডেন বানাইছি তোর আচারের দোকান বানানোর লিগা তুই এনতে যাবি নাকি তোর সবকিছু ধরে ফেলাই সরেন দেখকালে দিমু আমার দোকান ধরলে একবারে মুড়ে এত থোতা গালায় দিমু। সরানতে এই কিছে এখানে তো চিল্লাচিল্লি কেন? জি স্যার আইছে। ভাই আমি গরিব মানুষ, এমন করেন না ভাই আমার লগে। ভাই দেখেন না স্যার বাড়ির সামনে আচার ব্যস্ত আছে না করছি দেখে ওই আমার লগে রব লয়। আচ্ছা তুমি এদিকে আসো, বেটা তোরে দেখতাছি পরে। তুমি যে গেটে থাকো। সমস্যা কি তোমার? কিছে? স্যার আমি গরিব মানুষ স্যার। এই শশা আর আম বেচা স্যার আমার সংসারটা চলে। যে জায়গায় বই স্যার ওই জায়গাতে সবাই উড়াই দেয় স্যার। আপনার দারোয়ানে আমার লাগে স্যার চিল্লাচিল্লি করতেছিল, এটা উড়াই দিতে চাইছিল। আমি কইছি যে ভাই আমার উড়াই দেন না ভাই। এই স্যার আর কিছু হয় না স্যার। স্যার ওর এত কি বুঝেন একটা কানের নিচে দেন বাজুক। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি বেচা কিনা করো, আমি দারোয়ানরে বলে আইতেছি যাতে না উঠায়। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাঝে মাঝে আমটাম লাগলে বললেন, আমি পাঠাই দেবো হানে। ঠিক আছে স্যার, মনে করে বললেন। ঠিক আছে। কি রে এই টাইমে গেট তালা মারা কে? হয় তো দেখি তালা মারা। কি ব্যাপার? কি করে দারোয়ান? না বড় গেটের তালাও তুই দেখি মারিকে ছুঁয়ে দিছে। কি ব্যাপার? ঘটনা কি? কি রে ভাই 20টা মিনিট ধরে দাঁড়াই আছি, কই ও কি রুমে ঘুমায় নাকি? দেখি দি। ইমরান শুনছো? এই যে ওই ইমরান ঘুমাইছো নি? ও ভাই গেটটা একটু খোলো, দেহ তুই কথা হনে নাকি? আরে ভাই কতক্ষণ ধরে ডাকতে আছি, আমি দাঁড়াই রয়েছি বাইরে, গেটটা একটু খোলো। ভাই 2টা থেকে 5টা পর্যন্ত গেট বন্ধ। এই টাইমটা আমার রেস্টের টাইম, এখন আমি রেস্ট নিচ্ছি, ঘুমাবো। ভাই এনতে সরেন তো সরেন। ও ভাই অনেকক্ষণ যাবত দাঁড়াই আরে রয়েছি। বাইরে এখানে গেট খোলন যাবো না, এখন 2:30 বাজে আর অল্প একটু সময় আছে। আপনি যাইয়া ঘুরিয়া গেড়ে আহেন, বাতাস বুতাস খাই আহেন, জানতো ভাই বিরক্ত করেন না। আরে ভাই আমি প্রায় 20 মিনিট ধরে এই জায়গায় গুতাইতে আছি, তুমি ঘুমাইতে আসো। আমি বাইরে দাঁড়াই আছি, গেটটা একটু খোলো। এইটা কোনো কথা? বুঝছি হালকা পাতলা চা নাস্তার পয়সা না হইলে গেট খুলবে না, বুঝছি। আর তার ঘুমও ভাঙবে না। চা নাস্তার জন্য হালকা পাতলা কিছু টাকা দিয়ে দিই। এই লও 4 টাকা দিছি। 10 টাকা। কি ভাই খোলো না, এর মনে হয় 4 টাকায় হইবে না, এর কফির টাকা দিতে হইবে। কফির টাকাই দিয়ে দেই। এই লও কফির টাকা। হচ্ছে 50 টাকা নোট পড়লো, পড়তে থাক। আরে ভাই খোলো না। কি আর একটু বড় নোট হালাইতে হবে না? এই লও 100। এতো যখন হলো না তাহলে মনে হয় চা কফিতে তার কাজ হবে না, তাকে বিরিয়ানি খাওয়ার টাকা দিতে হবে, বুঝছি। কি আর করার, দিয়া দেই। চা কফির টাকা তোমার হলো না, এই লও বিরিয়ানির টাকা দিলাম। আরে ভাই গেটটা একটু খোলো না। বাইরে কি পরিমাণে যে বিরক্ত করেন আপনারা ভাই, শান্তিতে একটু ঘুমাইতে পারি না রে ভাই। এই আজাদ দিয়েছেন ভাই, এটার 72 ঘন্টার বেশি কিন্তু মেয়াদ থাকবে না, মেয়াদ সীমিত। গেটের সামনে আইন। গেরাগারি বেতা করে আলাইছো, বুঝছো? ম্যাটটা একটু বাড়াইয়া দিও। নোটগুলো আর একটু বড় সাইডের, ম্যাথ অটোমেটিক বাড়বে। মালিকটা কত ভালা, কোনো অহংকার নাই। আর দারোয়ানটা একটা শয়তানের আসারি। এই নেন স্যার, কাটি নেন স্যার। তুমি এই
শশা আম কয় টাকা বিক্রি করো মাসে? কোন রকম চলি স্যার, বেশি একটা ভালো বেচা কিনা হয় না। প্রতি মাসই মনে করেন একটা ঘাটতি থাইকা যায়, 2-3 হাজার টাকা গড় ভরা, তাই ঠিক মতো দিতে পারি না। এগুলা না করে তো ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারো। স্যার সবাই তো চায় যে ভালো কিছু করতে, এখন ভালো কিছু করতে তো পুঁজি লাগে, এই পুঁজি কই পামু? এর লেগে আর ভালো কিছু করতে পারি না। একটা আম দেই আপনারে। না না, আরাম লাগবে না। তুমি এক কাজ করো, এই যে এটা 500 টাকা রাখো। 500 তো ভাঙতি নেই। রাখো, তুমি এটা রাখো, আজকে বাজার করো। হ্যাঁ, বাহ, মেঘ না সেতি বৃষ্টি। স্যার মনে হয় অনেক ভালো মনের মানুষ, যেমন হ্যারে হাত ছাড়া করা যাইব না। কাশন্তি দেশও ভালো করে। ভাই আমি জানি আপনি অনেক ভালো মানুষ, বুঝছেন? এই মাঝে মাঝে একটু রাগুরটা গেলে আপনি চেতাচেতি করেন, এটা কিন্তু আমি বুঝি। ভাই আপনার যা কিছু লাগবে আপনি এখানে খাইবেন, আপনার কোনো না নাই, ঠিক আছে? হনো, আমার যখন রাগোটা ধরবে না তখন তুমি আমার আম দেবা, রাগ কমে যাবে। ভালার ভালা রাগ উঠলে তোর আম না, পিছিয়ে দিয়ে দিম দুটো বাড়ি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ইমরান। যে স্যার, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। ভাই আপনি দাঁড়ান, আমার একটু কথা আছে আপনার মালিকের লগে। আপনি আম খান, আমি একটু যাইয়া কথাটা কইয়াই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার লাগে একটু কথা আছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি তো জানেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না। 6 মাসের বাসা ওরা বাজিয়ে গেছে, বাড়িওয়ালা গুডি বুডি লাইট থেকে সব বাইর করে দিছে। এখন আমার 15,000 টাকা লাগে, এখন যদি উপকারটা করতেন। 15,000 টাকা না? জি স্যার, জি। এনো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সময় মতো আপনাকে দিয়ে দেবো টাকাটা। ঠিক আছে, আসি স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। সমস্যা নেই, ঠিক আছে, যাও। এই তোমার গেট পাহারা দিতে কইছি স্যার, যাও। কোথাও যাইতেছি। টাকা যেহেতু পাইলাম, তাহলে আমি শোষা বিশ্বাস করবো কি, আজকে বাইরে যাই, বাইরে যেয়ে বউর একটু সময় দিই। তুমি এক কাজ কইরো, এইখানে একটা 10 লক্ষ টাকার চেক আছে। ওই যে বাইরে যে রোমান আছে না আম বিক্রি করে, ও তো ওখানে স্বল্প পুঁজির একটা ব্যবসা করতেছে, ওর পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি ভাবছি ওর একটা কিছু করে দেব। আর আজকে ওর জন্য এই উপহারটা নিয়ে আসছি। ওরে এই টাকাটা তুমি বুঝাই দিবা। স্যার, হ্যাঁ তো দেশে গেছে গা। আপনার লোকে কি জানি কথা কইলো, তারপরে তে অন্য একটা সামনে দোকানদারি করে। ওই পোলারে জিগেলাম, কয় আমার কাছে এগুলো বেঁচে থেকে গেছে, ওই দেশে গেছে গা। আর ওর কাছে বইলে গেছে ঢাকা শহর আর আসবে না, একবারে চলে গেছে। ও দেশে চলে গেছে? হ্যাঁ, কাউরেই কয় না। আসলে কার জন্য আমি কি করতে গেলাম, আমি তো আসলে মানুষ চিনতেই ভুল করছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি রেখে দাও ওই টাকাটা। তুমি যে কোনো একটা ব্যবসার কাজে লাগাইও। আসলে 2 নাম্বারই চিন্তা ভাবনা যার মনের ভিতরে বসবাস করে, উপরে উপরে সে জিতে গেলেও বাস্তবে সে হেরে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। ভাই আপনি আমার লোকে যেরকম ব্যবহার করতেছেন না, আপনি কিন্তু থাপড়া খাওয়ার কাম করতেছেন। ইয়ে তুই আমার থাপড়াবি? কি রে ভাই, ওই যে আমার কান সাথে ধরে এলো। তুই কার গায়ে হাত দিছস? তুই কার গায়ে হাত দিছস মান্দার পুত? তুই অনেক গাড়ি লয়ে আনতে চাইতাতি না ভাই, রাদার ফোন দিব তোর গাড়ি আন ভাগা দিয়া লইবা। এমার্জেন্সি একটা কাজে যামু, সকালে এই জায়গায় দাঁড়ায় রইছি কতক্ষণ ধরে, একটা গাড়ি আহার নামে খবর নাই। যেই পানি কেদা বৃষ্টি বাদল পড়ছে, গাড়ি বাইবো কেমনে? খারাইতে এই কতক্ষণ দেই কি অবস্থা। এ ভাই যাবেন নি? হ্যাঁ ভাই যাবো। কই যাবেন ভাই? ভাই একটু বাগাপুরে যাবো। বাগাপুর যাবেন? আমিও তবে বাগাপুর যাব, ওঠেন আপনাকে নামাই দেই, সমস্যা নাই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ভাই, ভাড়া দিতে হবে কত আপনাকে? আরে ভাই আপনিও বাগাপুর যাবেন, আমিও বাগাপুর যাব, তাহলে ভাড়া নিয়ে তো টেনশন কিসের? আপনার যা মন চায় আপনি দিয়েন, ওঠেন ওঠেন। না না ভাই, তারপরও ভাড়ার বিষয়টা ভেঙে লওয়া ভালো। যাইয়ে দেখা গেছে কাউতাল লাগবো পরে। আমার চেহারাটা দেখে কি মনে হয় যে আমি কাউতাল করার মানুষ? কোনো কাউতাল করবো না ভাই, আপনি ওঠেন, যা মন চায় তাই ভাড়া দিয়েন। না না ভাই, আপনার চেহারাটা দেখতে পুরাই ইন্নেছেন, আপনি কাউতাল করার মানুষ না। তারপরও বলে নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি রিকোয়েস্ট করতেছেন, উঠি। ঠিক আছে ভাই, ওঠেন। ওকে ভাই, টান দেন। আমার মনের জোছনা আমি কাউরে দিব না, তোমায় বাইন্ধা রাখবো মনের মাঝে, যাইতে দিব না। যতই করো বাহানা, কোনো লাভ। ভাই কি রে,
রেগুলার ট্রিপ মারেন? না ভাই, রেগুলার টিপ মারি না, এই মাঝে মাঝে দুটো টিপটা মারি আরই। তাও মালিকের ডিউটি শেষ হইলে আর কি, মালিক জানে না। ও আচ্ছা আচ্ছা। ভাইয়ের বাসা কি বাগাপুরে? না, বাগাপুরে হচ্ছে আমার অফিস দাদা। ও আচ্ছা। ভাইয়া ভাড়া কত? ভাড়া কত দিবেন? দেন 800 টাকা দেন। ভাইয়া কি আমাকে কিছু বললেন 800 টাকার কথা? গাইতে আসছেন আপনি, আমি কি আরেকজনকে বলবো? আপনাকেই বলতেছি, 800 টাকা ভাড়া দেন। কি বলেন? আপনি কি ঠিক আছেন? মানে 800 টাকা এখান থেকে এখানে ভাড়া? আমি তো সবসময় যাই হলো 100 টাকা করে। ভাই আপনি 100 টাকা দিয়ে রিক্সা দিয়ে যান, এটা তো রিক্সা না, এটা প্রাইভেট কার। প্রাইভেট কার উঠলেও 500 টাকা লাগে, আর তো আপনি এনে আইছেন, 800 টাকা ভাড়া দিয়ে যান গা ভাই। এ ভাই, এটা কোনো কথা হলো ভাই? আপনি 800 টাকা চাইতেছেন, এমনিতে 100 টাকা ভাড়া, আপনি না হয় 300 টাকা নেন, আপনি 800 টাকা চাইতেছেন। আপনি তো এই সময় কোনো কথাই করেন নাই, মুখ দিয়ে কোনো কথাই বেরে না, এখন দি সড়ং সড়ং কথা বেরোতেছে। এর লিগেই কইছিলাম ভাড়াটা ভাঙ্গে লই আগেই। ওই মিয়া কই না, এটা কি আমার অপরাধ হয়েছে? হ্যাঁ, তখন যদি ভাড়া কই লইতাম তাহলে তো 1500 টাকা নিচে আইতাম না। 800 টাকা ন্যায্য ভাড়া চাইতেছি, আপনার গায়ে লেগে যাইতেছে গা। ভাই আপনার তখন তো খুব ভদ্র মনে হয়েছিল, ইন্ডিসন মনে হয়েছিল, এখন তুমি আপনি রং পাল্টে দিলেন গিরগিরির মতন। এই তো এখন উচিত কথা কইছি না, এখন তার ইনোসেন্ট মনে হইব না আপনার কাছে। আপনি যে রাস্তার উপরে খাড়াইছিলেন এরই তো ভালো ছিল নাকি? আপনার আমি প্রেম ভালোবাসা দিয়ে লইছি, এটা আমার অপরাধ হয়ে গেছে? আপনার কাছে কি আমি বেশি ভাড়া চাইছি মিয়া? আপনারা বলি না, এটা কি আমার অপরাধ হয়ে গেছে গা? ভাই আপনি আমার লগে যেরকম ব্যবহার করতেছেন না, আপনি কিন্তু থাবড়া খাওয়ার কাম করতেছেন। কি রে, কি আমার সাবরাবি? ইরি ভাই, ওই যে আমার কানসা ধরে এলো। তুই কার গায়ে হাত দিছস? তুই কার গায়ে হাত দিছস মান্দার পুত? তুই অনেক গাড়ি লয়ে আনতে চাইতাছি না ভাই, রাতার ফোন দিব তোর গাড়ি আন ভাগা দিয়া লইবা ওর প্লা। ওই বেটা, আমরা কি ঢাকা শহর বাইশে আইছি রে? তুই কোন বাপারে ফোন দিবি দে? ওই বসারে কই রে? ওই বাগাপুরের চিপায় পড়তে এনে ঝামেলা হইছে একটা লগে। দে দে, তুই আর কয়টারে ফোন দিবি? ফোন দে। ওই বেল্লা লই মামা, তুই কই রে? ওই বাগাপুরের চিপায় পড়তো এক মুরগি ধরছি, ওই আমার লগে রব লইছে, ও আমার থাবড়াও দিছে বেটা। তাড়াতাড়ি আয়। তুই দে, আর কারে কারে ফোন দিবি দে। মুরগি না বাঘ, এটা আইলেই বোঝা যাইব। টেকা ছাড়া তুই আনতে এক পাও লড়তে পারবি না। তুই কি মনে করছিস তুই পার পায়ে যাবি আমার গায়ে হাত দিয়া? তোর ভাড়া তোর আমি দিতেছি, ঠিক আছে? বড় ভাইরে ফোন দিতেছি, একটা আইতেছে দেইস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এর একটু কেচাল হয়েছে বুঝছেন, বাগাপুরের চিপায়। ও আচ্ছা আপনি ভাই একটু আইন তো ভাই, আর একটু দেখতে লইতে হইব। আচ্ছা, দাঁড়াও আমি আইতাছি। ঠিক আছে ভাই, আমি খারাইছি, আপনি আইন। ওই বেটা, টাকা পয়সা কি কম আছে? এলাকার বহুত পোলাপান চালায় আমি বেটা, ঠিক আছে? তুই কাউতাল না করলে তোর আমি খুশি হয়ে 1000 টাকা দিয়ে দিতাম, ঠিক আছে? তুই বেটা লোক খারাপ, তুই উল্টা পাল্টা কথা কস, আমার হিটও করছস। তুই এনতে গাড়িটা কেমনে লয়ে যাচ্ছে এটাই আমি দেখবো না মামা, এটাই আমি দেখবো। ওই যে পোলাপান আয় পড়তেছে একে একে। ইমাম কি হয়েছে কদি? তোর লোক কেডা বিয়া তুমি করছে? আরে বেটা, ওই আমার গত রাত দিছে বেটা। ওর হাত পা ভাঙ্গস না কি লেগা? পাউডার কিসরে কারে গারাইতে হইব? ভাইরে ক দেখ ভাই কি করে। আরে বেটা, রাঙ্গা গেঞ্জি পোলাটা আমার গত রাত দিছে বেটা। এই পোলাটা বেটা না বুঝছে আমার গায়ে হাত দিছে। ওই বেটা, আমি যদি চেষ্টা যাই ওর মতো এই রাঙ্গা গেঞ্জি হাওয়া উড়ে যাবো, বুঝা? ওই তুই কই থাকস? তোর বাসা কই? ইমরান কিছে কও? আরে ভাই, এই পোলাটা বুঝছেন, এই গাড়ির ড্রাইভার আইসি ওই মাতারতে বাগাপুরের ভিতরে, বুঝছেন? তখন আমি ওরা কইলেছি দাম দরটা ভাঙ্গা লই, ওই ভাঙ্গে নাই, ঠিক আছে? কইছি দিয়ে আপনি প্রাইভেট কার ওই মাতারতে এনে ভাড়া কয়টা হবো ভাই আপনি কোন? এনের ভাড়া সর্বোচ্চ 500 টাকা, 600 টাকা, নাহলে 700 টাকা হোক। ওই মনে করেন যে 800 টাকা চা বুঝছে, ওটাই ওরা কইছি দেখো বড় মেরা বুঝছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি। ভাই এই যে আপনার ভাড়াটা লন, কোনো কথা না কয়ে চুপচাপ যান। কিরে বাইরে কি করলো? ওই ভাই, আপনার আমি ডাক গেলাম, আপনি আমার লগে ভাও না দিয়ে ওর লগে ভাও দিয়ে দিলেন। আমার গেঞ্জাম লাগছে, আমি আপনার আনছি, আপনি আমার পক্ষ না নিয়ে ওর পক্ষ নিলেন, বুঝলাম না ভাই। আবার টাকা দিয়ে দিয়েছেন, 1200 টাকা দিয়ে দিয়েছেন, বেশি হয়ে গেলেন। একটা বয়রা দিয়ে টাকাটা দিয়ে দিতেন ভাই, কোনো বিচার হইলো ভাই? বিচারটা কোনো হইলো? তুমি একটা লোক ভাই, তুমি ঝগড়া করবা যার কোটি কোটি টাকা আছে, নাম দাম আছে, যার লগে তোমার যা এমন লোক দেখে ঝগড়া করবা। তুমি ঝগড়া করতেছো একটা গাড়ির ড্রাইভারের লগে, এই গাড়িটাও তো ওর না। ওর লগে তুমি যতক্ষণ গেঞ্জাম করবা ততক্ষণ তোমার মান সম্মান যাইতেই থাকবো। লাভ কি? হ্যাঁ ওই ভাই, আমি কি প্রতিদিন ঝগড়া করার লিগে বাইরে? যে ঝগড়া কার লগে করবো কার লগে করবো না, ঝগড়াটা লাগিয়ে গেছে গারে ভাই। হয়েছে ওইসব কথা বাদ দে। দোকানে কাস্টমার ছিল ভালো, তুই আইছি 2-3 হাজার টাকা লস হয়েছে, দে টাকা দে। 1 2 3 4 5 এলো। দরকার লাগলে আবার ডাক দিস। ভা ডাক দিছো ডানে বামে, কিন্তু তাকায় নাই, পাখির মতো উড়ে আয় পড়ছি। পেমেন্টটা একটু বাড়াই দিও, আমার চাকরিও যাইতে পারে গা। 1 2 3
চার এ পাঁচ এলো। ধন্যবাদ ভাই। ভাই আপনারা তো এরকম ভাবে দিতে পারবো না, লজ্জায় পড়ে গেলাম। ভাই এটা রাহেন রাহেন ভাই, ডাক ডুক দিলে আয়েন ভাই। তুমি একটা লোক নিয়ে হাজার একটা গেঞ্জাম কইরা তোমার 100 টাকা বাঁচাইতে যে 20,000 টাকা খরচ করে লাইছো। ধর ভাই জানতো। কিছু কিছু লোক আছে যারা রাস্তাঘাটে অল্প ভাড়া অথবা ছোটখাটো বিষয় নিয়ে বড় গেঞ্জাম লাগিয়ে দেয়, দিন শেষে হিসাব মিলিয়ে দেখে তার নিজেরই লস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।